নমস্কার বন্ধুরা, আমি জয়া চলে আসলাম একটা মাছের রেসিপি নিয়ে। এটা হচ্ছে ফলুই মাছ বন্ধুরা। একটা বড় সাইজের ফলুই মাছটাকে 4 টুকরো করে আনা হয়েছিল। সেই মাছটা আমি একটা উচ্ছে আর আলু দিয়ে রান্না করেছিলাম। আপনারা দেখতে থাকুন পুরো রেসিপিটা এবং আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। কড়াই তেল গরম হয়ে গেছে। এই অবস্থায় গরম তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাথার লাজাটা, এই যে উচ্ছে কেটে নিয়েছি, একটা বড় সাইজের উচ্ছে, একটা আলু আর 8-10টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। মাছটাকে রান্না করব উচ্ছে আলু দিয়ে। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন উচ্ছে আলু দিয়ে আবার কীরকম রান্না হয়। আপনারা দেখতে থাকুন এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়। বাদবাকি যে দুটো পিস আরও ছিল মাছের, সেই দুটো পিসকেও আমি মাছটাকে ভেজে নিচ্ছি। এই সমস্ত মাছটাকে ভেজে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এটা হচ্ছে ফলুই মাছ। ফলুই মাছটা যখন অনেক বড় হয় তখন সেটা চিতল মাছ হয়ে যায়। আমরা যে চিতল মাছ খাই না, চিতল মাছের মুইঠা বা চিতল মাছের পেটি, সেটা ফলুই মাছটাই বড় হয়ে ওই চিতল মাছটা হয়ে যায়, মানে চিতল মাছ হয়। এবার ওই মাছ ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলে আমি উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। অনেকেই আপনারা ভাবতে পারেন উচ্ছে দিয়ে মাছ হলে তেতো হয়। একদম না বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। আর উচ্ছের কিছু বীজগুলো রয়েছে, ওই বীজগুলো আমি একটু খুন্তির সাহায্যে ফেলে দিচ্ছি। বীজ যতটা পারবেন অ্যাভয়েড করবেন খাওয়াতে, কারণ এই বীজের থেকেই কিন্তু স্টোন হয়। সেটা গল ব্লাডার স্টোন বলতে পারেন বা কিডনি স্টোন, যাই বলুন না কেন, সবই এই বীজ বা দানার থেকেই হয়। এই উচ্ছে ভাজাটাকেও আমি ওই মাছ ভাজার থালায় তুলে নিলাম। এবার কিছুটা জিরে আমি ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। উচ্ছে ভাজা হয়ে যাওয়ার পরে কিছুটা জিরে আমি ওই তেলে ভেজে নিচ্ছি। জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আবার একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। যতক্ষণ না একটু ব্রাউন হচ্ছে, এবার আলুটা দিয়ে দিলাম আর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। মাঝখান থেকে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিয়েছিলাম। দিয়ে এবার আলু আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার একে একে একটুখানি গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলা বলতে সেরকম কিছুই না, দিয়ে দেবো একটুখানি লবণ। লবণ দিয়ে দিলাম। আমি রক সল্ট ইউজ করি বলে লবণের কালারটা এরকম দেখাচ্ছে বন্ধুরা। আর হলুদ দিয়ে দিলাম। এই লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আলু আর কাঁচা লঙ্কাটাকে। আর যে জিরে ভাজাটাকে আমি ভেজেছিলাম সেটাকেও একটা পাত্রে তুলে নিয়েছি। দেখুন, এবার আলু আর কাঁচা লঙ্কাটাকে ভাজা ভাজা করার পরে সেই ভাজা উচ্ছেটাকেও ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার উচ্ছে আর আলুটাকে আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখুন শিলের মধ্যে ওই ভাজা জিরেটাকে রেখেছি বাটবার জন্য। আর এখানে উচ্ছে আলু ভাজা হয়ে যাওয়ার পরে ওখানে জল দিয়ে দিয়েছিলাম। এবার মাছের ঝোলটা ভালো করে টকবক করে ফুটতে শুরু করেছে। এই অবস্থায় মাছগুলোকে দিয়ে দিলাম, ফলুই মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই ঝোলটাকেও ভালো করে ফুটতে দিতে হবে। আর এইদিকে আমার জিরে বাটা শিলে হয়ে গেছে, ভাজা জিরে বাটাটা। এবার দেখুন ঝোলটা ভালো করে ফুটছে। ঝোলটাকে কিন্তু ভালো করে ফুটতে দিতে হবে। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুসারে ঝোলটাকে ফুটতে দিতে হবে। যখন ফুটতে ফুটতে জলের ঘনত্বটা কমে আসবে, গ্রেভির মানে জলটা শুকিয়ে যাবে ঝোলের, সেই অবস্থায় ওই ভাজা জিরে বাটাটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। ওই যে আমি দিয়ে দিলাম।
দিয়ে একটু নাড়িয়ে দিলাম। দেখুন মাছের ঝোলের পরিমাণটা কমে এসছে, এই অবস্থায় দিতে হবে। আগে কিন্তু দেওয়া যাবে না। যখন আপনি নামাবেন মাছের ঝোলটাকে, ঠিক তখনই ওই ভাজা জিরে বাটাটা মাছের ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে খানিকক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই রান্নাটা আমাকে আমার শাশুড়ি মা শিখিয়েছিলেন। আপনারা অবশ্যই দেখবেন, করবেন, খাবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর গরমকালে একটু তিতো খাওয়া ভালো, উচ্ছে, টক এইগুলো খাওয়া ভালো। এখন অবশ্য বর্ষা চলে এসেছে, কিন্তু আপনারা অবশ্যই একটু ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো রেসিপিটা। ঠিক আছে? আর যদি ভালো লাগে, দেখুন পুরো রেডি। আমি একটা পাত্রে তুলে নিয়েছি মাছটাকে। কেমন লাগলো রেসিপিটা আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখুন এটা একদম একদম অন্য ধরনের রেসিপি, আপনারা ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।